ওয়েলকাম অল অফ ইউ হু আর ওয়াচিং মি রাইট নাও। আমরা এখানে তিনটি এক্সাম্পল নিয়েছি, তিনটি ওয়ার্ড নিয়েছি। হিটেড, পাফড, কল্ড। এই তিনটি ওয়ার্ডের শেষেই ইডি রয়েছে, কিন্তু এই তিনটি ওয়ার্ড বা তিনটি শব্দেই ইডি এর উচ্চারণ আলাদা আলাদা। প্রথম এক্সাম্পলটিতে, প্রথম উদাহরণটিতে হিটেড, ইডি এর উচ্চারণ ইড, ইড এর মতো, হিটেড। দ্বিতীয় এক্সাম্পলটিতে ইডি এর উচ্চারণ টয়ের মতো, পাফড। তৃতীয় এক্সাম্পলটিতে ইডি এর উচ্চারণ শুধু ডয়ের মতো, কল্ড। এই প্রথম দুটি রুল নাম্বার 1, রুল নাম্বার 2 আমরা অলরেডি আলোচনা করেছি, আমরা অলরেডি ভিডিও বানিয়েছি। যারা দেখেননি আপনারা দেখতে পারেন। আজকে আমরা মেইনলি এই 3 নম্বর রুলটি নিয়েই আলোচনা করব। তবে তার আগে এই প্রথম দুটি রুল একটু আমরা রিভিশন করব। ওকে, প্রথম রুলটি ছিল ইডি এর উচ্চারণ কখন ইড হয়। আমরা পড়েছিলাম যে যদি কোনো ওয়ার্ড বা কোনো শব্দে ট সাউন্ড বা ড সাউন্ড থাকে এবং সেই ট সাউন্ড বা ড সাউন্ডের পরে যদি ইডি থাকে, তাহলে সেই ইডি এর উচ্চারণ ইড এর মতো হয়। ফর এক্সাম্পল, ইনভাইটেড, এখানে ট সাউন্ড রয়েছে, ট সাউন্ডের পরে ইডি রয়েছে, আর তাই এর প্রনাউন্সিয়েশন হবে ইনভাইটেড। নিডিড, এখানে ড সাউন্ড রয়েছে, ড সাউন্ডের পরে ইডি রয়েছে, আর তাই যেহেতু ড সাউন্ডের পরে ইডি রয়েছে, তাই এর উচ্চারণ হবে নিডিড, ইডির উচ্চারণ ইড এর মতো। এটা ছিল আমাদের প্রথম রুল। আমাদের 2 নম্বর রুলটি ছিল ইডি এর উচ্চারণ কখন টয়ের মতো হয়। আমরা পড়েছিলাম যদি কোনো ওয়ার্ড বা কোনো শব্দে ফ সাউন্ড থাকে, ক সাউন্ড থাকে, প সাউন্ড থাকে, দন্ত স সাউন্ড থাকে, তালব্য স সাউন্ড থাকে, চ সাউন্ড থাকে বা থ সাউন্ড থাকে, এই সাউন্ডগুলি যদি থাকে এবং এই সাউন্ডগুলির আগে, এই সাউন্ডগুলির পরে যদি ইডি বসে, তাহলে সেক্ষেত্রে সেই ইডি এর উচ্চারণ টয়ের মতো হয়। ফর এক্সাম্পল, আমরা এখানে শুধু দুটো উদাহরণ নিয়েছি। ব্রিফড, এখানে ফ সাউন্ড রয়েছে, ফ সাউন্ডের পরে ইডি রয়েছে, আর তাই ইডি এর উচ্চারণ টয়ের মতো, ব্রিফড। বেকড, ক সাউন্ডের পরে ইডি রয়েছে, আর তাই ইডি এর উচ্চারণ টয়ের মতো, বেকড। ঠিক একই রকমভাবে এখানে যতগুলো সাউন্ড বা ধ্বনি রয়েছে, এই সাউন্ড বা ধ্বনিগুলির পরে যদি ইডি থাকে, তাহলে সেই ইডি এর উচ্চারণ টয়ের মতো। আমরা এই সবগুলো নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি, আপনারা যারা দেখেননি সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ওকে, আজকে আমরা মেইনলি এই 3 নম্বর রুলটি নিয়ে আলোচনা করব। ইডি এর উচ্চারণ কখন শুধু ড এর মতো হয়। আচ্ছা, ইডি এর উচ্চারণ ড এর মতো হবে যদি কোনো ওয়ার্ড বা কোনো শব্দের শেষে কোনো ভাওয়েল সাউন্ড থাকে, যে কোনো ভাওয়েল সাউন্ড যদি থাকে, অথবা যদি এই সমস্ত কনসোনেন্ট সাউন্ড থাকে, ভয়েসড কনসোনেন্ট সাউন্ড থাকে, যেমন ব সাউন্ড, গ সাউন্ড, ভ সাউন্ড, জ সাউন্ড, ম সাউন্ড, ন সাউন্ড, ল সাউন্ড এবং র সাউন্ড। এই ভয়েসড কনসোনেন্ট সাউন্ডগুলো যদি থাকে, ভয়েসড কনসোনেন্ট কেন বলা হয়? কারণ এই যে সাউন্ডগুলো, এই কনসোনেন্ট সাউন্ডগুলো আমরা যখন উচ্চারণ করি, তখন আমাদের গলার যে স্বরতন্ত্রী, যে ভোকাল কর্ড, সে ভোকাল কর্ডটা আওয়াজ করে, তাই এগুলোকে ভয়েসড কনসোনেন্ট সাউন্ড বলা হয়। যাই হোক, তো এই ভয়েস কনসোনেন্ট সাউন্ডগুলোর পরে যদি ইডি থাকে, তাহলে সেই ইডি এর উচ্চারণ হবে ড এর মতো। আমরা এক এক করে উদাহরণ দেখব। ফর এক্সাম্পল, প্রথমে আমরা ব সাউন্ড এর এক্সাম্পল দেখব। যেমন রাবড, এখানে ব সাউন্ড রয়েছে, ব সাউন্ডের পরে ইডি রয়েছে, আর এই ব সাউন্ড ভয়েসড কনসোনেন্ট সাউন্ড, তাই এই ব সাউন্ডের পরে ইডি থাকার জন্য এই ইডি এর উচ্চারণ শুধু ড এর মতো হবে, রাবড। গ্র্যাবড, ব সাউন্ড এর পরে ইডি রয়েছে, আর তাই ইডি এর উচ্চারণ ড এর মতো, শুধু ড এর মতো, গ্র্যাবড। নেক্সট, গ সাউন্ড, এ গ সাউন্ড। বেগড, গ সাউন্ড এর পরে ইডি রয়েছে, আর তাই ইডি এর উচ্চারণ শুধু ড এর মতো হবে, শুধু ড এর মতো হবে, বেগড। ট্যাগড, গ সাউন্ড এর পরে ইডি রয়েছে, তাই ইডি এর উচ্চারণ শুধু ড এর মতো হবে, ট্যাগড। ওকে, নেক্সট, লাভড, ভ সাউন্ড এর পরে ইডি রয়েছে, তাই ইডি এর উচ্চারণ
ডয়ের মতো হবে, লাভড। মুভড, ভ সাউন্ড এর পরে ইডি রয়েছে, তাই ইডি এর উচ্চারণ হবে ডয়ের মতো, মুভড। বাজড, জ সাউন্ড এর পরে ইডি রয়েছে, তাই ইডি এর উচ্চারণ হবে ডয়ের মতো, বাজড। প্লিজড, জ সাউন্ড এর পরে ইডি রয়েছে, আচ্ছা এখানে প্লিজ, এখানে জ সাউন্ড, এখানে স সাউন্ড নয়, অ্যাস রয়েছে কিন্তু এখানে জ সাউন্ড, প্লিজ। এই জ সাউন্ডের পরে ইডি রয়েছে, তাই এই ইডির উচ্চারণ হবে ড, প্লিজড, প্লিজড। এইমড, ম সাউন্ডের পরে ইডি রয়েছে, তাই এই ইডি এর উচ্চারণ হবে ড এর মতো, এইমড। ড্রিমড, ম সাউন্ড এরপরে ইডি রয়েছে, তাই ইডি এর উচ্চারণ হবে ড এর মতো, ড্রিমড। ক্লিনড, ন সাউন্ড এরপরে ইডি রয়েছে, তাই ইডি এর উচ্চারণ হবে ড এর মতো, ক্লিনড। প্ল্যান্ড, ন সাউন্ড এরপরে ইডি রয়েছে, তাই এই ইডি এর উচ্চারণ হবে ড এর মতো, প্ল্যান্ড। কল্ড, ল সাউন্ড এরপরে ইডি রয়েছে, তাই এই ইডি এর উচ্চারণ হবে ড এর মতো, কল্ড। পুলড, ল সাউন্ড এরপরে ইডি রয়েছে, তাই ইডি এর উচ্চারণ হবে ড এর মতো, পুলড। অড্যাড, অড্যাড, র সাউন্ডের পরে ইডি রয়েছে, তাই এই ইডি এর উচ্চারণ হবে ড এর মতো, অড্যাড। অল্ট্যাড, অল্ট্যাড, র সাউন্ডের পরে ইডি রয়েছে, তাই এই ইডির উচ্চারণ হবে ড এর মতো। ওকে, এবার যদি ভাওয়েল সাউন্ড থাকে কোনো শব্দ বা কোনো ওয়ার্ডের শেষে যদি ভাওয়েল সাউন্ড থাকে, তাহলেও সেই ইডি এর উচ্চারণ হবে ড এর মতো। কোনো ভাওয়েল, কোনো ওয়ার্ড বা কোনো শব্দে যদি ভাওয়েল সাউন্ড থাকে, শেষে যদি ভাওয়েল সাউন্ড থাকে এবং তারপরে যদি ইডি থাকে, তাহলে সেই ইডি এর উচ্চারণ হবে ড এর মতো। আমরা জানি ভাওয়েল সাউন্ডগুলোকে দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, মনোপথং বা পিওর ভাওয়েল সাউন্ড এবং ডিপথং বা ইমপিওর ভাওয়েল সাউন্ড। প্রথমে আমরা মনোপথংয়ের কয়েকটা উদাহরণ দেখি। অ্যাগ্রিড, এখানে দীর্ঘই সাউন্ড রয়েছে, দীর্ঘই সাউন্ডের পরে ইডি রয়েছে, তাই এই ইডির উচ্চারণ শুধু ড হবে, এগ্রিড, অ্যাগ্রিড। সাবডিউড, স্যাবডিউড, অ্যাকচুয়ালি স্যাবডিউড, এখানে দীর্ঘ উ সাউন্ড রয়েছে, স্যাবডিউ, স্যাবডিউ, দীর্ঘ উ, এই যে দীর্ঘ উ সাউন্ড রয়েছে, দীর্ঘ উ সাউন্ডের পরে ইডি রয়েছে, তাই ইডির উচ্চারণ শুধু ড হবে, স্যাবডিউড। সড, সড, অ সাউন্ড, এই যে অ সাউন্ড, এটা অ সাউন্ডের সাইন, অ সাউন্ড, দীর্ঘ অ সাউন্ড, অ সাউন্ড এরপরে ইডি রয়েছে, তাই এই ইডির উচ্চারণ হবে ড এর মতো, সড। স্টড, স্টড, অ সাউন্ড, অ সাউন্ডের পরে ইডি রয়েছে, তাই ইডির উচ্চারণ হবে ড এর মতো, স্টড। ওকে, এবার আমরা দেখব ডিপথং বা ইমপিওর ভাওয়েল সাউন্ড যদি থাকে এবং তারপরে যদি ইডি থাকে, তাহলে সেই ইডির উচ্চারণ হবে ড এর মতো। ফর এক্সাম্পল, প্লেইড, প্লেইড, এই সাউন্ডের পরে ইডি রয়েছে, আর এই যে এই সাউন্ড, আমরা জানি এই সাউন্ডটা হচ্ছে ডিপথং, বাংলায় বলা হয় যৌগিক স্বর। তো এই ডিপথং বা যৌগিক স্বর এই এরপরে ইডি রয়েছে, তাই এই ইডি এর উচ্চারণ হবে ড এর মতো, প্লেইড। ঠিক একই রকমভাবে স্টেইড, স্টেইড, এখানেও এই সাউন্ড রয়েছে, এই সাউন্ডটা হচ্ছে ডিপথং, এই সাউন্ডের পরে ইডি রয়েছে, তাই ইডির উচ্চারণ হবে ড এর মতো। ট্রাইড, ট্রাইড, আই সাউন্ড রয়েছে, এই যে আই সাউন্ড, এই আই সাউন্ডটা হচ্ছে একটা ডিপথং বা যৌগিক স্বর, আই সাউন্ডের পরে ইডি রয়েছে, তাই ইডির উচ্চারণ ড এর মতো, ট্রাইড। ইনজয়েড, ইনজয়েড, এখানে অয় সাউন্ড রয়েছে, অয়, এই যে অয়, এই অয় সাউন্ডটা হচ্ছে ডিপথং, অয় সাউন্ডের পরে ইডি রয়েছে, তাই ইডি এর উচ্চারণও এখানে ড এর মতো হবে, ইনজয়েড। ওকে, আজকে এতটুকুই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ফলো করবেন এবং এর সঙ্গে সঙ্গে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গুড বাই।